আপনি কি জানেন খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ক্লিয়ারলি মেনশন আছে। এজন্য খ্রিস্টানরা সবসময় অপেক্ষা করত তাদের এক মাসিহার জন্য। First, that Muhammad is mentioned by name. ভালো করে এই আদেশটা শুনো, ইহুদি লোকদের 2টি করে চান্দির মুদ্রা রোমান দেবতা জুপিটারের মন্দিরের জন্য দিতে হবে। কেন ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের বংশ থেকে কোনো নবী আসেনি? এর মানে ঈসা সত্যিকারের পয়গম্বর। saying to us that Christianity is wrong. কল্পনা করুন এমন এক দুনিয়ার যেখানে মানুষ খাবারের জন্য নিজের খোদাকে খেয়ে ফেলেছিল। আর ক্ষুধার জ্বালা সহ্য হচ্ছে না, এজন্য সবাইকে বলে দাও ক্ষুধায় সবাই মরার আগেই আমরা আমাদের ক্ষুধাকেই খেয়ে ফেলব। এমন একটা সময় যখন মানুষ শরীরে কোনো কাপড় ছাড়াই কাবার তাওয়াফ করত। আসতে তো আপনি সকাল করে ফেললেন। কাল সারা রাত কোথায় ছিলেন আপনি? কাল সারা রাত বৈঠক চলেছে, আর ফায়সালা হয়েছে মক্কাবাসীকে কাবার তওয়াফের জন্য কোনো কাপড় কিনতে হবে না। পুরুষরা দিনে, মহিলারা রাতে কাপড় ছাড়া তওয়াফ করবে। মেয়েরা কাপড় ছাড়া তওয়াফ করবে? আজ থেকে এটাই নতুন হুকুম। এমন একটা সময় যেটাকে ইসলামের ইন্টারভেল সময়ও বলা হয়। ইনজিল মোতাবেক এখন দুনিয়াতে কোনো নবী নাই। এর মানে এটা শেষ নবী আসার একটা নিশানা। তাহলে ওনার আসতে আর কতদিন বাকি আছে? হয়তো কিছু বছর অথবা কিছু যুগ। এই গল্পটা কাবার, এই গল্পটা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আসসালামু আলাইকুম। এটা আমাদের সিরা সিরিজের চতুর্থ পর্ব। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে বনু জুরহুম কাবিলার লোকজনের অন্যায় ও শিরকের কারণে আল্লাহ কিভাবে তাদের মক্কা থেকে বিতাড়িত করেছিলেন, আর কিভাবে তাদের সর্দার পালানোর আগে জমজম কূপকে মাটির নিচে দাফন করে দিয়েছিল, আর এ কারণে মক্কা হাজার বছর ধরে পিপাসু হয়ে যায়। এছাড়া জেনেছি হজরত ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালামের মৃত্যুর 2000 বছর পর কিভাবে আমের ইবনে লুহে মক্কার সর্দার হয়, আর তিনি মক্কাতে প্রথম মূর্তি নিয়ে আসে, আর কিভাবে মূর্তি পূজা শুরু হয়।